আপনি কি কখনো ভেবেছেন সাধারণ কথায় একটু স্মার্ট ইংলিশ ব্যবহার করলে কত সুন্দরভাবে আপনার কথার প্রভাব ফেলে? আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাবো কিছু অ্যাডভান্স ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস, যেগুলো আপনি সহজ বাক্যে প্রতিদিন ব্যবহার করতে পারবেন। সব শব্দের বাংলা মানে থাকবে, আর প্রতিটি শব্দের জন্য থাকবে 3টি ছোট ছোট উদাহরণ বাক্য, যাতে আপনি সহজে বুঝে নিতে পারেন। তাই একদম শেষ পর্যন্ত দেখুন আর নোট করে রাখুন শব্দগুলো, কারণ প্র্যাকটিস করলেই আপনার ইংলিশ হবে কনফিডেন্ট। চলুন শুরু করা যাক। অ্যাকমপ্লিশ। অ্যাকমপ্লিশ মানে অর্জন করা, সম্পন্ন করা বা সফল করা। ফর এক্সাম্পল, আমি আমার লক্ষ্য অর্জন করেছি। আই অ্যাকমপ্লিশড মাই গোল। আই অ্যাকমপ্লিশড মাই গোল। সে তার কাজ সম্পন্ন করেছে। হি অ্যাকমপ্লিশড হিজ টাস্ক। হি অ্যাকমপ্লিশড হিজ টাস্ক। তারা পরিকল্পনা সফল করেছে। দে অ্যাকমপ্লিশড দ্য প্ল্যান। দে অ্যাকমপ্লিশড দ্য প্ল্যান। অ্যাকমপ্লিশ মানে হচ্ছে কোনো কাজ সফলভাবে শেষ করা বা অর্জন করা। এটি অ্যাচিভের মতোই অর্থ দেয়, কিন্তু আরও ফর্মাল। চলুন পরের শব্দটা শেখা যাক। অ্যাডমায়ার। অ্যাডমায়ার মানে প্রশংসা করা, মুগ্ধ হওয়া বা ভালোবাসা। ফর এক্সাম্পল, আমি আপনার পরিশ্রমের প্রশংসা করি। আই অ্যাডমায়ার ইউর এফোর্ট। আই অ্যাডমায়ার ইউর এফোর্ট। আমরা তার কাজে মুগ্ধ। উই অ্যাডমায়ার হিজ ওয়ার্ক। উই অ্যাডমায়ার হিজ ওয়ার্ক। সে প্রকৃতিকে ভালোবাসে। হি অ্যাডমায়ার্স নেচার। হি অ্যাডমায়ার্স নেচার। অ্যাডমায়ার মানে হচ্ছে কাউকে বা কিছু দেখে মুগ্ধ হওয়া বা প্রশংসা করা। এটি খুব সাধারণভাবে রেসপেক্ট বোঝাতে ব্যবহৃত হয়। ডিটারমাইন। ডিটারমাইন মানে নির্ধারণ করা, স্থির করা বা দৃঢ়প্রতিজ্ঞ হওয়া। যেমন, আমি সফল হতে স্থির করেছি। আই ডিটারমাইন টু সাকসেস। আই ডিটারমাইন টু সাকসেস। সে জয় পেতে দৃঢ়প্রতিজ্ঞ। হি ডিটারমাইন টু উইন। হি ডিটারমাইন টু উইন। আমরা আজই সিদ্ধান্ত নিয়েছি। উই ডিটারমাইন টুডে। উই ডিটারমাইন টুডে। ডিটারমাইন মানে কোনো সিদ্ধান্ত দৃঢ়ভাবে নেওয়া। এটি রিজলভ বা ডিসাইডের চেয়েও শক্ত অর্থ প্রকাশ করে। এবার আমরা দেখব এমন কিছু শব্দ যা আপনার কথাকে কনফিডেন্ট আরও ন্যাচারাল করে তুলবে। এই শব্দগুলো আপনি ইন্টারভিউ, প্রেজেন্টেশন বা ক্যাজুয়াল কনভারসেশন সবখানেই ব্যবহার করতে পারবেন। পারসুয়েড। পারসুয়েড মানে রাজি করানো, বোঝানো বা প্রভাবিত করা। যেমন, আমি তাকে রাজি করিয়েছি। আই পারসুয়েডেড হিম। আই পারসুয়েডেড হিম। আমরা ওকে বোঝাতে পেরেছি। উই পারসুয়েডেড হার। উই পারসুয়েডেড হার। সে আমাকে যোগ দিতে বলল। হি পারসুয়েডেড মি টু জয়েন। হি পারসুয়েডেড মি টু জয়েন। পারসুয়েডেড মানে কাউকে কোনো বিষয়ে বোঝানো বা রাজি করানো। এটা পোলাইটভাবে ইনফ্লুয়েন্স করার একটি সুন্দর শব্দ। পরের শব্দটা দেখা যাক। কমপ্লেন। কমপ্লেন মানে অভিযোগ করা বা কষ্ট প্রকাশ করা। যেমন আমরা বলতে পারি, সে শব্দ নিয়ে অভিযোগ করেছে। শি কমপ্লেন্ড অ্যাবাউট দ্য নয়েজ। শি কমপ্লেন্ড অ্যাবাউট দ্য নয়েজ। আমি খাবার নিয়ে বলেছি। আই কমপ্লেন্ড অ্যাবাউট দ্য ফুড। আই কমপ্লেন্ড অ্যাবাউট দ্য ফুড। তারা পরিষেবা নিয়ে অসন্তুষ্ট। দে কমপ্লেন্ড অ্যাবাউট দ্য সার্ভিস। দে কমপ্লেন্ড অ্যাবাউট দ্য সার্ভিস। কমপ্লেন মানে কিছু নিয়ে অভিযোগ বা অসন্তোষ প্রকাশ করা। এটি দৈনন্দিন কথায় খুব প্রয়োজনীয়। অ্যাসিস্ট। অ্যাসিস্ট মানে সহায়তা করা বা সাহায্য করা। ফর এক্সাম্পল, আমি শিক্ষককে সাহায্য করি। আই অ্যাসিস্ট মাই টিচার। আই অ্যাসিস্ট মাই টিচার। সে আমাকে সহায়তা করেছে। হি অ্যাসিস্টেড মি। হি অ্যাসিস্টেড মি। আমরা তাকে সাহায্য করব। উই উইল অ্যাসিস্ট হিম। উই উইল অ্যাসিস্ট হিম। অ্যাসিস্ট মানে সাহায্য করা বা কাউকে কাজে সহায়তা করা। এটি হেল্পের ফর্মাল রূপ। এনকারেজ। এনকারেজ মানে উৎসাহিত করা বা প্রেরণা দেওয়া। যেমন, সে আমাকে চেষ্টা করতে বলল। হি এনকারেজড মি টু ট্রাই। হি এনকারেজড মি টু ট্রাই। শিক্ষক ছাত্রদের উৎসাহ দিলেন। দ্য টিচার এনকারেজ স্টুডেন্টস। দ্য টিচার এনকারেজ স্টুডেন্টস। আমরা ওকে সামনে যেতে বলেছি। উই এনকারেজড হার টু মুভ অন। উই এনকারেজড হার টু মুভ অন। এনকারেজ মানে হচ্ছে কাউকে মানসিকভাবে শক্তি বা আত্মবিশ্বাস দেওয়া। এটি মোটিভেশন বোঝাতে ব্যবহার হয়। কনসিডার। কনসিডার মানে বিবেচনা করা, চিন্তা করা বা ভাবা। যেমন, আমি যাওয়ার কথা ভাবছি। আই কনসিডার্ড গোয়িং। আই কনসিডার্ড গোয়িং। তারা প্রস্তাব বিবেচনা করেছে।
They considered the proposal. They considered the proposal. সে বিষয়টি গুরুত্ব দিয়েছে। He considered the matter. He considered the matter. Consider মানে কোনো কিছু নিয়ে গভীরভাবে ভাবা বা সিদ্ধান্তের আগে চিন্তা করা। Recognize. Recognize মানে চেনা, স্বীকার করা বা চিনে নেওয়া। ফর এক্সাম্পল, আমি তার কণ্ঠ চিনেছি। I recognized her voice. I recognized her voice. সে আমাকে তৎক্ষণাৎ চিনল। He recognized me quickly. He recognized me quickly. আমরা সমস্যাটা স্বীকার করেছি। We recognized the problem. We recognized the problem. Recognize মানে কাউকে বা কিছু চিনে ফেলা বা স্বীকার করা। এটা খুব ব্যবহারযোগ্য দৈনন্দিন শব্দ। Appreciate. Appreciate মানে প্রশংসা করা, কৃতজ্ঞ হওয়া বা মূল্যায়ন করা। ফর এক্সাম্পল, আমি আপনার সাহায্যের প্রশংসা করি। I appreciate your help. I appreciate your help. সে আমার পরিশ্রমের মূল্য দিয়েছে। He appreciated my effort. He appreciated my effort. আমরা আপনার সময়ের কদর করি। We appreciate your time. We appreciate your time. Appreciate মানে কাউকে ধন্যবাদ বা প্রশংসা করা যখন কেউ কিছু ভালো করে। এটি পোলাইট কমিউনিকেশনের গুরুত্বপূর্ণ অংশ। এই শব্দগুলো আপনার দৈনন্দিন কথায় ব্যবহার করার চেষ্টা করুন, যেমন বন্ধুদের সাথে, অফিসে বা ইংলিশ স্পিকিং প্র্যাকটিসে। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। প্রতিদিন একটু একটু করে ইংলিশ বলার অভ্যাস করুন। আর যদি আপনি আরও অ্যাডভান্স ভোক্যাবুলারি, টেন্স প্র্যাকটিস বা স্পোকেন ইংলিশ টপিক শিখতে চান, আমার চ্যানেলে রিলেটেড ভিডিওগুলো দেখতে ভুলবেন না। আপনি যদি আজকের ভিডিওটি ইনফরমেটিভ মনে করেন তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং and speak English with confidence.